আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। তো আজকে আমি কিছু সোনিয়া আপুকে নিয়ে কথা বলবো। সোনিয়া বলতে বুঝতেই পেরেছেন, সোনিয়া আক্তার রিমা একজন অনেক বড় ইউটিউবার। তার ভিডিওতে আমরা সবাই দেখতে পারি তার লাইফস্টাইল এবং তার পারিবারিক সাংসারিক কাজগুলো। সেই সূত্রেই আমরা জানি কিছুদিন আগে তার ভাইয়ের বিয়ে হয়েছে, আর মিথিলা নামে একটা মেয়ে বউ হয়ে এসেছে তাদের বাড়িতে। কিন্তু এই মিথিলা এত বড় শয়তান যে বাড়িতে আসার সাথে সাথে 2 বছরে হয়নি তাদের সংসারটা একেবারে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। সোনিয়া আপুর ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তার কত কষ্ট হচ্ছে। আসলে যে হাতে নিজের ভাইকে সে এতদিন লালন পালন করে বড় করেছে, উপযুক্ত করেছে, প্রতিষ্ঠিত করেছে, তার এমন আচরণ সত্যি খুব দুঃখজনক বিষয়। আমি এটা বলবো না যে সংসার একজনকার জন্যই ভাঙে, কিন্তু সবারই দায়িত্ব থাকে। সোনিয়া আপু বলল যে তার ভাই টাকা কামাই করলে সবাইকে দিতে হবে, ভাগ বসাতে হবে, তার জন্যই তার বউ তাকে আলাদা করে নিয়েছে পরিবার থেকে। মিথিলা কিন্তু এটা না করলেও পারতো, এত স্বার্থবাদী হওয়া উচিত না। সোনিয়া আপু ভীষণ মন খারাপ, কারণ তার ভাই দেশে এসেছে এবং তাদের শ্বশুর বাড়িতে তারা। কষ্ট তো সোনিয়া আপুর লাগারে কথা, কারণ 2 বছর হয়নি একজন একটা সংসারের মধ্যে ঢুকে তাদের সংসারটা তছনছ করে দিল। এদিকে কিন্তু সোনিয়া আপুর একটাই ভাই আর 2 বোন, তারা কত সুখের সংসার তার মা বাবার। এই ছোট্ট একটা পরিবারকেই মিথিলা মেনে নিতে পারলো না। কত ছোট লোক ঘরের মেয়ে সে, এটাতেই বোঝা যায়। এজন্যই মনে হয় মানুষ বলে যে ছোট লোক ঘরের মেয়ে বড় ঘরে গেলে এইরকম অবস্থা হয়। সোনিয়া আপু নিজের ভাইকে নিয়ে আজকে দেখলাম অনেকগুলো ভিডিও ছেড়েছে, অনেক কষ্টের কথা। আসলে বোঝাই যাচ্ছে যে তার কষ্টটা কত দূর। আসলে যার যায় সেই কষ্টটা বোঝে, আর মানুষ কি বুঝবে সেটা? আজ 6টা মাস ধরে তার ভাই তার বাবা মাকেও ফোন দেয় না, ভাই বোনেরও খোঁজ নেয় না, এত স্বার্থপর হয়ে গিয়েছে। ভাইকে ছোট্ট থেকে মানুষ করেছে 2 হাতে। বড় বোন কিন্তু মায়ের মতোই হয়, মায়ের জায়গায় কিন্তু বড় বোন নিয়ে থাকে, এটাও বুঝতে হবে। শয়তান মিথিলা এত খারাপ যে মানুষকে এভাবে কোনো পরিবার থেকে এভাবে একটা ছেলেকে কেড়ে নিল। কেমনে এটা করতে পারলো ওই শয়তান মিথিলা? সংসারে টুকিটাকি ঝগড়া লাগতেই পারে, কিন্তু এটাও বুঝতে হবে ছেলেটা কিন্তু একা, ছেলেটার কিন্তু ভাইও নেই, বোন আছে 2টা বোন, 2টারে বিয়ে হয়ে গেছে। পুরো সংসারটাই কিন্তু মেয়েটার। আর আমি যদি বলে থাকি নাক গলানোর কথা, বড় বোন সে কি নাক গলাতে পারে না? ও বড় বোন মিথিলা যখন ছিল না, যখন বড় বোন এসে সংসারে এটা কোনটা লাগবে, কোনটা হলে ভালো হবে, পরামর্শ, টাকা সব কিছুই দিত, তখন খুব ভালো লাগতো। আর এখন বউ আসার পর বোনকে ভালো লাগে না নাকি? এখন বোন একটু পরামর্শই দিলেই খারাপ হয়ে যায়, বলে নাক গলাতে এসেছে। নাক কিন্তু আগেও গলিয়েছিল, এরকম খারাপ হয়নি, মেয়েটা আসার পরেই খারাপ হয়েছে। তাহলে কতটা খারাপ মেয়েটা বুঝতে হবে। কথা এটা না, বিদেশি স্বামী অনেক টাকা কামাই করে, আর এদিকে মিথিলার মা বাবা তো একদমই চলে না। তো স্বামীটাকে হাত করার পর তার মা বাবার কাছে এখন টাকা পৌঁছাবে, সব বিদেশি জিনিসপত্র এনে তার মা বাবাকে দিবে, তার ভাই বোনকে দিবে। এটাই হলো আসল কারণ। 10টা বছর ধরে কিন্তু এই নাক গলিয়েই বোন তার ভাইকে প্রতিষ্ঠিত করেছে। তখন কিন্তু ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্যে ওই মিথিলার মাও আসেনি, মিথিলার বাবাও আসেনি, মিথিলাও আসেনি। এখন কিভাবে মিথিলা ওকে কবজা করে ওর টাকা পয়সাগুলো তার বাম্মাকে দিয়ে তার বাম্মার ভালো দিন পার করবে সেই চিন্তায় থাকে। আর সুজন যদি তার বাবার বাড়িতে থাকে, বোনকে দেখতে হবে, মা বাবা কত বড় স্বার্থপর, সেই ভাগটায় দিতে চাইলো না।